আসসালামু আলাইকুম। ওয়ারলেস জাওতলা কলোনি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ রহিমুল্লাহ, দিবা শাখার ইংরেজি শিক্ষক। আমাদের আজকের আলোচনা ভয়েস চেঞ্জ, ক্লাস 6 to 10, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রত্যেকটা ক্লাসেই ভয়েস চেঞ্জ চ্যাপ্টারটি অন্তর্ভুক্ত করা আছে সিলেবাসে। তাই ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থী এই ক্লাসে অংশগ্রহণ করতে পারো। মূলত আমাদের আজকের ক্লাসটি হবে ভয়েস চেঞ্জ চ্যাপ্টার 1। আমরা ভয়েস চেঞ্জের খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভয়েস চেঞ্জ করার পূর্বে আমাদেরকে অবশ্যই জানতে হবে ভয়েস কি। ভয়েস is the form of the verb which indicates whether the subject does the work or something has been done to it. লক্ষ্য করো, subject does the work or something has been done to it. সাবজেক্ট কি নিজে কাজটি করে, না কোনো কাজ করানো হয় সাবজেক্টকে দ্বারা? এটাই প্যাসিভ ভয়েস। আর অ্যাক্টিভ ভয়েস হলো সাবজেক্ট যদি নিজে কাজটি করে। তো ভয়েস চেঞ্জ মূলত দুই প্রকার। অ্যাক্টিভ, when the subject of a sentence is the doer, মানে যিনি কাজটি করেন। আমরা যেমন ড্রাইভ করলে বলি ড্রাইভার, টিচ করলে টিচার, তেমনি যিনি কাজটি ডু করেন তিনি ডুয়ার or actor. The verb is in active voice. It is so because the subject is active. যখন সাবজেক্ট কাজটি করে তখন সেটা অ্যাক্টিভ ভয়েস। আমরা অ্যাক্টিভ অর্থ জানি সক্রিয়, যেখানে সাবজেক্টটি সক্রিয় থাকে সেই বাক্যটি হলো অ্যাক্টিভ ভয়েস। মূলত সাবজেক্টের পরে যদি ভার্ব থাকে তাহলে সেই বাক্যটি অ্যাক্টিভ। প্যাসিভ, when the subject of a sentence is acted upon. লক্ষ্য করো, acted upon, যখন acted upon হয় সাবজেক্ট, the verb is in passive voice. It is so because the subject is passive. তাহলে অ্যাক্টিভ ভয়েস হলো যেখানে সাবজেক্ট নিজে করে, আর প্যাসিভ হলো কোনো কাজ সাবজেক্টকে দিয়ে যদি করানো হয়। এমন অর্থে অ্যাক্টিভ আর প্যাসিভ আমরা নির্ণয় করব। তো ভিডিওটি তোমরা পজ করে সংজ্ঞাগুলো একটু ভালোভাবে দেখে নিবে। আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। লুক এট দিস সেন্টেন্স, এই সেন্টেন্সের দিকে লক্ষ্য করো। মিস্টার রহিম টিচার্স আস ইংলিশ ইন এ স্কুল। এখানে আমরা লক্ষ্য করছি ভার্ব টিচেস। হু টিচেস? মিস্টার রহিম টিচেস। হোম টিচেস? আস টিচেস। টিচেস আস। হোয়াট টিচেস? টিচেস ইংলিশ ইন স্কুল। আমি আবার বলছি, এখানে টিচ মিস্টার রহিম আমাদেরকে বিদ্যালয়ে ইংরেজি পড়ান। কে পড়ান? মিস্টার রহিম পড়ান। কাকে পড়ান? আমাদেরকে পড়ান। কি পড়ান? ইংরেজি পড়ান। কোথায় পড়ান? স্কুলে পড়ান। তাহলে ভার্বকে যখন আমরা প্রশ্ন করব কে বা কারা, উত্তরে যা আসবে সেটাই হলো সাবজেক্ট। তাহলে হু টিচেস? মিস্টার রহিম টিচেস। আচ্ছা, তেমনি আমরা ভার্বকে যদি প্রশ্ন করবি কি অথবা কাকে, কি অথবা কাকে, কি ইংরেজি, কাকে আমাদেরকে, উভয়টা এখানে অবজেক্ট। আর কোথায় সেটা হলো এক্সটেনশন, সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ এক্সটেনশন। তাহলে আমরা লক্ষ্য করছি মিস্টার রহিম এ বাক্যের সাবজেক্ট, ভার্ব হলো টিচার্স, অবজেক্ট আস এবং ইংলিশটাও অবজেক্ট, বাকিটি এক্সটেনশন। তাহলে এখানে সাবজেক্ট মিস্টার রহিম কাজটি করেছে, সাবজেক্টের পরে ভার্ব আছে। যেহেতু সাবজেক্টের পরে যদি ভার্বকে আমরা লক্ষ্য করি তাহলে এটি অ্যাক্টিভ ভয়েস। মূলত প্যাসিভ ভয়েস চেনার উপায় কি? প্যাসিভ ভয়েস চেনার একটা কমন উপায় হলো
বি ভার্বের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তবে সেটা প্যাসিভ ভয়েস। লক্ষ্য রাখবে, বি ভার্বের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে সেটা প্যাসিভ ভয়েস। উই আর টট ইংলিশ ইন এ স্কুল বাই মিস্টার রহিম। এখানে আজটা সাবজেক্ট হয়ে উই আসলো। অবজেক্টিভ ফর্ম আস, দ্য সাবজেক্টিভ ফর্ম হলো উই, সাবজেক্ট। তারপরে যেহেতু এখানে এই ভার্বটাকে আমরা প্রেজেন্ট টেন্সে লক্ষ্য করছি, সেই অনুযায়ী বি ভার্বটা প্রেজেন্ট টেন্সে বসলো অ্যাকর্ডিং টু দেয়ার পার্সন, তাদের পার্সন অনুসারে। উই যেহেতু প্লুরাল তাই আমরা সেক্ষেত্রে আর ব্যবহার করলাম। বি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যে টিচার ছিল এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেল। এরপরে অবজেক্টটাকে আমরা বসালাম। এই ধরনের বাক্যে যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্ট করে করা যায়, প্যাসিভ করা যায়। ইন এ স্কুল বাই, যখন কোনো পার্সন দ্বারা করানো হয় সেক্ষেত্রে দুই একটা এক্সেপশনাল ছাড়া সব ক্ষেত্রে আমরা বাই দিয়ে প্যাসিভ করতে পারি। তো লক্ষ্য করুন, মিস্টার রহিম টিচার্স আস ইংলিশ ইন এ স্কুল, উই আর টট ইংলিশ ইন এ স্কুল বাই মিস্টার রহিম। আমরা সঙ্গে পড়েছি যখন সাবজেক্ট কাজটি করে। কে টিচ করে? মিস্টার রহিম টিচ, মিস্টার রহিম টিচার্স। সেক্ষেত্রে মিস্টার রহিম দ্বারা আমাদেরকে ইংরেজি শেখানো হয় বা ইংরেজি আমাদেরকে শেখানো হয়, যেভাবে বলি এটা হয়ে গেল প্যাসিভ ভয়েস। সো এবার আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। বেসিক থিংস টু নো, জানতে হবে পার্সন চেঞ্জ। মূলত সাবজেক্ট এবং অবজেক্ট মানে সাবজেক্টিভ মোড ও অবজেক্টিভ মোড করার ক্ষেত্রে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। যেমন আই সাবজেক্টিভ ফর্ম, ফার্স্ট পারসন, সেটা অবজেক্টে গেলে হবে মি। উই এর অবজেক্টিভ ফর্ম আস, ইউ ইউ। হি এর অবজেক্টিভ হিম, শি অবজেক্টিভ হার, দে এর অবজেক্টিভ দেম। যদি নাউন থাকে যেমন রহিম, এর পরিবর্তন হবে না, রহিম, রহিমা, রহিমায় থেকে যাবে। সেটা একটু ভালোভাবে লক্ষ্য করবে। তোমরা ভিডিওটি এখানে আসে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিবে। আই এর অবজেক্টিভ মি, উই এর অবজেক্টিভ আস, ইউ এর অবজেক্টিভ ইউ, হি হিম, শি হার, দে দেম হয়ে যাবে। এই পার্সোনাল প্রোনাউনগুলোকে সাবজেক্টিভ বা অবজেক্টিভ করার ক্ষেত্রে আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, এবারে প্যাসিভ অক্সিলারি। মূলত প্যাসিভ ভয়েসের অক্সিলারি হলো বি ভার্ব। একটি সেন্টেন্সে আমরা ভার্বকে, প্রিন্সিপাল ভার্বকে মোট 5টি রূপে পেতে পারি। একটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব প্লাস আইএনজি এবং ভার্বের বেস ফর্ম। যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে আমরা এম, ইজ, আর ব্যবহার করব বি ভার্বের স্থলে অ্যাকর্ডিং টু দেয়ার পার্সন, তাদের পার্সন অনুসারে। যেমন ফার্স্ট পার্সন সিঙ্গুলারের সাথে আমরা শুধু এম ব্যবহার করতে পারি, থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে আমরা ইজ ব্যবহার করি, আর সকল ক্ষেত্রে আমরা আর ব্যবহার করতে পারি। আমি আবার রিপিট করছি, ফার্স্ট পার্সন সিঙ্গুলার মানে আয়ের সাথে আমরা এম ব্যবহার করি, আর থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে আমরা ইজ ব্যবহার করি, আর সকল ক্ষেত্রে আমরা আর ব্যবহার করতে পারি। পাস্ট টেন্সে ওয়াজ, ওয়ার। সিঙ্গুলার ফার্স্ট ও থার্ড পার্সনের সাথে আমরা ওয়াজ ব্যবহার করতে পারি, আর সকল ক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করব। যেহেতু এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এদেরকে বি ভার্ব বলে, যদি আমরা পাস্ট পার্টিসিপল ফর্মের কোনো একটি ভার্বকে পাই তখন আমরা বিন বসে দিব। বিনটা হলো বি ভার্বেরই পাস্ট পার্টিসিপল ফর্ম। ইতিপূর্বে আমি বলেছি প্যাসিভ ভয়েস চেনার উপায়, ভার্বের বেস ফর্মে, ভার্বের বি ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। ভার্ব প্লাস আইএনজি, সেক্ষেত্রে আমরা বি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিই। ভার্বের বেস ফর্ম, সেক্ষেত্রে আমরা বি ভার্বের বেস ফর্ম বিটাই ব্যবহার করব। আমি আবার বলছি, প্রেজেন্ট টেন্সে
এম ইজ আর ব্যবহার করব। আমরা লক্ষ্য করব একটি বাক্যে ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, সেক্ষেত্রে আমরা বি ভার্ব ব্যবহার করব এম ইজ আর। এটা তুমি যদি রপ্ত করতে পারো তাহলে তোমাকে 12টা সেন্টেন্স দিয়ে ইনডিফিনিট কন্টিনিউসকে আলাদা আলাদাভাবে আর শেখার প্রয়োজন হবে না। ভার্বের পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার, পাস্ট পার্টিসিপল ফর্মের ক্ষেত্রে বিন, ভার্ব প্লাস আইএনজি এর ক্ষেত্রে বিইং এবং ভার্বের বেস ফর্মের সাথে বি ব্যবহার করতে পারবে। এখন আমরা একটি নমুনা দেখব ভার্বের 5টি রূপ কিভাবে আসে এবং এদের সাথে ব্যবহৃত বি ভার্বগুলো কিভাবে। এক্সাম্পল লক্ষ্য করো, আই ইট রাইস। এখানে ইট প্রেজেন্ট ফর্ম, তাই আমরা রেড পয়েন্টেড যে ওয়ার্ডগুলো আছে সেগুলো দিয়ে একটু বিশেষ লক্ষ্য রাখবে। ভার্বটা প্রেজেন্ট টেন্স হওয়ায় আমরা এক্ষেত্রে বি ভার্বটাকে প্রেজেন্ট ফর্মে লিখলাম, রাইস ইজ ইটেন বাই মি। তাহলে রাইস থার্ড পারসন সিঙ্গুলার বিদায় তার সাথে আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি ইজ ব্যবহার করলাম। তো লক্ষ্য করো, ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো বিদায়, এখানে আমরা ইজ ব্যবহার করেছি। পরের লাইনটিতে দেখো, আই অ্যাট রাইস। এখানে ভার্বটা কোন টেন্সে হয়ে গেল? পাস্ট টেন্সে। এখানে ভার্বটা পাস্ট টেন্সে হওয়ায় আমরা বি ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করলাম, রাইস ওয়াজ ইটেন বাই মি। আবার লক্ষ্য করো, আই এম ইটিং রাইস, আই এম ইটিং রাইস। এখানে ভার্বের অংশ জুড়ে এম রয়েছে, ইটিং রয়েছে। আমরা বলেছি প্রিন্সিপাল ভার্বের রূপ অনুযায়ী বি ভার্ব বসবে, তাহলে ইটিং, এই ইটিংয়ের ফর্ম অনুযায়ী আমরা বিং ব্যবহার করব। তাহলে এমটা কোথায় যাবে? এমটা বসে যাবে, কিন্তু এখানে আমরা লক্ষ্য করতেছি এম বসেনি, কি বসলো? ইজ। কেন বসলো? অবজেক্ট রাইসটা এখানে সাবজেক্ট হওয়ায় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। আশা করি বুঝতে পেরেছ। রাইস ইজ বিং ইটেন বাই মি, রাইস ইজ বিং ইটেন বাই মি। আইএনজি থাকায় আমরা বিং ব্যবহার করেছি। আই ক্যান ইট রাইস। সাধারণত মডেল অক্সিলারির পরে, সেমি অক্সিলারির পরে, টু এর পরে যে ভার্বটা বসে সেটাই হলো ভার্বের বেস ফর্ম। তাহলে ক্যান ইট রাইস, এখানে বেস ফর্ম হওয়ায় আমরা বি ভার্বের বেস ফর্মটা ব্যবহার করেছি, রাইস ক্যান বি ইটেন বাই মি। তাহলে ক্যান ওই আগের বাক্যটার মতো ক্যানটাও এখানে চলে আসবে। আর রাইসের সাথে যেহেতু ক্যান ব্যবহার করতে যায়, এক্ষেত্রে মডেল অক্সিলারিগুলো পার্সনগুলো সেপারেট করে তেমন সমস্যা থাকে না। আই হ্যাভ ইটেন রাইস, পাস্ট পার্টিসিপল। তাহলে রাইসটা চলে আসলো, এখানে হ্যাভ আছে, ইটেন আছে। তাহলে ইটেন পাস্ট পার্টিসিপল ফর্ম হওয়ায় আমরা বিন ব্যবহার করলাম। তাহলে হ্যাভটা কোথায় যাবে? হ্যাঁ, হ্যাভটা বসে যাবে, কিন্তু রাইস তো সিঙ্গুলার, সিঙ্গুলারের সাথে তো হ্যাভ বসবে না, তাই আমরা এখানে পরিবর্তন করে হ্যাজ করে ফেললাম। এক্ষেত্রে খুবই কেয়ারফুল থাকতে হবে। বাই মি, আই শ্যাল ইট রাইস, আই শ্যাল ইট রাইস। এখানে শ্যাল একটি মডেল অক্সিলারি, ইট রাইস। এরপরে নিঃসন্দেহে ভার্বের বেস ফর্ম। তাহলে রাইস চলে আসলো। আমরা জানি ফার্স্ট পার্সনের সাথে শেল ব্যবহার করলে সেকেন্ড ও থার্ড পার্সনের সাথে সাধারণত উইল ব্যবহৃত হয়, তবে এর কিছু ব্যতিক্রম ব্যবহারও রয়েছে। অন্য কোনো একটা ক্লাস আমরা এই ব্যতিক্রম নিয়ে আলোচনা করব। তাই থার্ড পার্সন হওয়ায় উইল হয়ে গেল। এখানে ইটটা ছিল বেস ফর্ম, তাই বি দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করলাম। তোমাদের কাছে যদি এই কনসেপ্টটাকে নিউ মনে হয়, ভিডিওটা পিছন থেকে টেনে কয়েকবার করে দেখবে। আমি রেড মার্কগুলো সরিয়ে দিচ্ছি এবং তোমরা এটা স্ক্রিনশট করে রাখবে, যাতে বারবার তুমি এটা স্টাডি করতে পারো। ওকে, নোট খেয়াল রাখবে, সাধারণত কিছু ভার্ব থাকে যে ভার্বগুলোর পাস্ট পার্টিসিপল ফর্মের সাথে আমরা প্রিপোজিশন হিসেবে বাই ব্যবহার করতে পারি না, অথবা বাই ব্যবহৃত হয় না। এই ধরনের বিশেষ কিছু ভার্ব রয়েছে। এই ভার্বগুলোকে আমরা এখন পয়েন্ট আউট করব। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাবে এবং এই শব্দগুলোকে আলাদা করে লিখে ফেলবে, ভার্ব ও প্রিপোজিশন। এখন আমরা দেখতে পাচ্ছি
প্রথমে একটা বক্সের মধ্যে দেওয়া আছে কভার্ড, ক্রাউডেড, ডিসগাস্টেড, বোদার্ড, লাইন্ড, স্যাটিসফাইড, থ্রোংড, প্লিজড, ফিল্ড। এখানে প্রত্যেকটা ভার্বই পাস্ট পার্টিসিপল ফর্মে দেওয়া। এই পাস্ট পার্টিসিপল ফর্মে দেওয়া ভার্বগুলোর পরে আমরা ব্যবহার করব সাধারণত উইথ, সেক্ষেত্রে বাই ব্যবহার করলে ভুল হয়ে যাবে, উইথ। আবার অ্যাস্টনিশড, অ্যানোয়েড, এজিটেটেড, অ্যামাজড, শকড, ডিসঅ্যাপয়েন্টেড, ডিসপ্লিজড, রিজয়েসড, সারপ্রাইজড, ভেক্সড, এদের ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব। কন্টেইনড, গ্রাউন্ডেড, ইন্টারেস্টেড, এদের পরে ইন ব্যবহার করব। বাই ব্যবহার করলে কিন্তু আমাদের উত্তরটি ভুল হয়ে যাবে। আর নোনের পরে টু বসে, তবে ব্যতিক্রম মাঝের মধ্যে প্রভাব বাক্যে দেখা যায়, যেমন এই পার্সন ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, এখানে নোন বাই থাকতেই পারে, কিন্তু প্যাসিভ ভয়েসে নোনের পরে টু বসাবে। ফ্রাইটেন্ড, অফ, ওয়ারিড, অ্যাবাউট, এগুলো লিখে ফেলবে খাতায় এবং চেষ্টা করবে প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে একটা একটা করে সেন্টেন্স তৈরি করে এদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে। এখন আমরা দেখব অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ করতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসে যা থাকবে, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হলো সাবজেক্ট দিয়ে শুরু, তারপরে ভার্ব, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই তিনটে জিনিস প্রয়োজন। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অবশ্যই প্রয়োজন। অবজেক্ট যদি কোনো বাক্যে না থাকে তাকে প্যাসিভ করা যাবে না। প্যাসিভ ভয়েস করার সময় এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, ভার্ব থেকে আমরা তাদের টেন্স অনুযায়ী বি ভার্ব নিয়ে আসবো, যা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। তারপরে এই সাবজেক্টটাকে অবজেক্ট করব এবং তার পূর্বে কমন প্রিপোজিশন বাই, তবে খেয়াল রাখবে এর আগের স্লাইডে দেখা যে ভার্বগুলো সেগুলোকে বিশেষভাবে খেয়াল রাখবে, মুখস্থ বাই লিখে দেওয়া যাবে না। তো এটাকে ছন্দে ছন্দে মনে রাখতে পারো। অবজেক্ট বাবু সাবজেক্ট হয়ে হাহা করে হাসে, সাবজেক্ট বাবু লজ্জা পেয়ে বাইয়ের পরে বসে, ভার্ব এর পাস্ট পার্টিসিপল হয়, তার পূর্বে ঠেসে বসে টু বি মহাশয়। এভাবেই অ্যাক্টিভকে প্যাসিভ করতে হয়, বুঝেছো নিশ্চয়? আচ্ছা, এটা বারবার দেখবে, একটু পিছন থেকে রিপিট করে দেখবে, আশা করি বুঝতে পারবে। হি রাইটস এ লেটার, আমাদের প্রথম কাজ একটি সেন্টেন্স থেকে সাবজেক্ট ও অবজেক্ট শনাক্ত করা। কে লিখে, সে লিখে, কি লিখে, চিঠি লিখে, তাহলে কে দিয়ে আমরা যে উত্তরটা পাচ্ছি সেটা হলো সাবজেক্ট, কি দিয়ে আমরা যে উত্তরটা পাচ্ছি সেটা হলো অবজেক্ট। হু রাইটস, হি রাইটস, হোয়াট রাইটস এ লেটার, কে লিখে, সে লিখে, কি লিখে, চিঠি লিখে, তাহলে কি এইটা প্যাসিভ করা যাবে যেখানে সাবজেক্ট আছে, অবজেক্ট আছে। আচ্ছা, তখন আমরা এই অবজেক্টটাকে সাবজেক্ট করব, তাহলে এই লেটারটাকে সাবজেক্ট করলে এই লেটারই হবে। দেখতে পাচ্ছি এখানে ভার্বের শেষে এস বাই এস আছে, তাহলে এস বাই এস থাকলে এটা প্রেজেন্ট ফর্ম, তাহলে এই লেটার বি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। এম, ইজ, আর, যেহেতু এই লেটার সিঙ্গুলার আমরা ইজ ব্যবহার করতে পারি, আমরা ইজ ব্যবহার করেছি। আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে, বাই দিয়ে হি সাবজেক্টটাকে এখানে অবজেক্ট করা হয়েছে। আমি আবার বলছি, অবজেক্টকে এ লেটার ইজ রিটেন বাই হিম। এ লেটার অবজেক্টটাকে নিয়ে আসলাম, বি ভার্ব যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাই ইজ ব্যবহার করলাম, তবে আমরা পার্সনের দিকেও লক্ষ্য রাখবো এ লেটার ইজ এটা সঙ্গতিপূর্ণ কিনা। পার্সন নির্ণয়ের ক্ষেত্রে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, সেদিকে আমরা লক্ষ্য রাখবো। আচ্ছা, আরেকটা দেখি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক অ্যাট নোন, কে করেছে, আমি করেছি, কি করেছি, কাজটি করেছি, কখন করেছি সেটা আমাদের দেখার বিষয় নেই, সেটা হলো এক্সটেনশন। তাহলে দ্য ওয়ার্কটা হলো আমাদের অবজেক্ট আর আইটা হলো সাবজেক্ট। এখানে দেখতে পাচ্ছি হ্যাভ ডান, তার মানে হ্যাভও আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও আছে। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে আমরা বিন ব্যবহার করব। দেখো দ্য ওয়ার্ক, এখানে হ্যাভটা হ্যাজ হয়ে গেল কারণ দ্য ওয়ার্কটা সিঙ্গুলার ছিল বিদে। দ্য ওয়ার্কটা যদি প্লুরাল হতো তাহলে আমরা অবশ্যই হ্যাভ ব্যবহার করতাম, সাবজেক্টটা সিঙ্গুলার হয়, হ্যাজ হয়ে গেল।
আর যেহেতু এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান বাই মি অ্যাট নোন। পিছন থেকে টেনে এই ভিডিওটি বারবার দেখবে, আশা করি বুঝতে পারবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এনাফ ফর টুডে, মোর উইল বি লেটার। আজ এই পর্যন্তই, পরবর্তীতে আরও অনেক আলোচনা আসবে। আমরা ইনশাল্লাহ চ্যাপ্টার 2 অতি শীঘ্রই আপলোড করে ফেলবো। অ্যাভয়েড মিস্টেক্স ফর মাই কন্ডাক্ট, আমার আচরণের যদি কোনো ত্রুটি পান অবশ্যই সেটা পরিহার করবেন। আর কোনো কারেকশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কারেক্ট করবেন। যেহেতু করোনাকালীন পরিস্থিতিতে সারা বিশ্বব্যাপী একটা কঠিন সময় পার করছে, তাই আমরা আবার বলবো স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।